আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালোই আছি। আচ্ছা, এই গ্রামের নাম কি? এই গ্রাম হলো মির্জাপুর ভেঙ্গি। মির্জাপুর ভেঙ্গি। আচ্ছা আচ্ছা, আমি শুনেছি যে এই গ্রামে যে হাতের এই পাশে একটা বট গাছ আছে। হ্যাঁ, তো এই বট গাছের আসল নাম কি? আসলে এই বটগাছের যে গাড়ে তার নাম হলো চিন্তা ছিল, উনি এটার নাম হলো চিন্তার বটতলা। চিন্তার বটতলা, মানে ওই ব্যক্তির নাম চিন্তা। চিন্তা, আচ্ছা আচ্ছা। তাহলে সবাই চিন্তার বটতলা বলে। গাছটার বয়স অনেক বেশি হয়ে গেছে, এখন একলা একলাই ডাল ভেঙে ভেঙে পড়ছে। জ্বর হাঁপাতে পড়ে না, এমনি জ্বর নিরিবিলি থাকে তখন ভেঙে পড়ে। তাছাড়া মানে বয়সের কারণে যেটা হয়েছে, মানে মরে মরে একাই পড়ে যায়, একলা ভেঙে যাচ্ছে ডাল মোটামুটি। আচ্ছা, তাও আনুমানিক আপনারা বলতে পারবেন কি যে আপনার দাদার আমলের বা আপনার বাপের আমলে কোন আমলের গাছ হতে পারে? একটু দাদারাই ভালো খবর পাবে, কারণ আমার কাছে তো অনেক পুরনো গাছ। মানে দাদারাও আপনার মতোই বলে যে অনেক পুরনো গাছ, মানে সঠিক ভাবে কি বলতে পারে না? না না। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই যেখানে আমরা আসছি, খবর পেলাম যে এখানে একটা পুরাতন মানে বট গাছ আছে। তো এই বট গাছের আসলে মানে ইতিহাসটা কি, মানে গাড়ছে কে বা বট গাছের মালিক আছে কি? আমি বলতে পারলাম না, বড় পুরান লোকের কাছে। আপনারা কতটুকু জানেন? আমরা জানি যে এই দুটো বট গাছ, মানে যতটুকু গাছ দেখতেছি, এই আমরা জন্মের থেকে এতটুকু দেখি। আচ্ছা আচ্ছা, মানে আজ পর্যন্ত এতটুকু আছে। এই যে বট গাছটা আপনি কতদিন ধরে এরকম দেখতেছেন? এটা আমার জ্ঞান হওয়ার পর থেকে দেখছি, এবং এটা আপনার আমার দাদার কাছ থেকে শুনেছি যে আমার দাদারও জন্মের আগে থেকে এই বট গাছ। আচ্ছা, দাদারও আগে? দাদারও জন্মের আগে থেকে দেখছি। আচ্ছা, মানে দাদার এরকম বলছে? হ্যাঁ, দাদারা এরকম বলছে। সবাই বলে চিন্তার বটতলা। চিন্তা বটতলা। আচ্ছা, চিন্তার বটতলা মানে কি, মানে এর নামটা কেন হলো? এটা বলে আপনার চিন্তা যে একটা লোক ছিল, উনি এই গাছটা প্রথম করেছিল এই জায়গায়। ও আচ্ছা আমরা এখন দেখতে দেখতে শেষের দিকে চলে আসলাম। আপনাদের এই চিন্তা বটতলায় নিয়ে আসছি, আপনাদের দেখাইলাম যে আসলে মানে কতদিন পুরনো, কতদিনের আগের কেউ আসলে জানে না, বা এরকম সঠিক কোনো কথা কেউ বলতে পারে না। তবে আজকে আমরা মানে দু একজনের কাছ থেকে তথ্য নিয়ে জানতে পারলাম যে হয়তো বা 200 বছর বা তারও বেশি বছরের এই গাছটি হবে। তো মূলত কথা হলো যে কালের সাক্ষী গাছগুলো, যে গাছগুলোর সাথে আমাদের এলাকার বা আমাদের অনেকভাবে আমরা পরিচিত, আমাদের এগুলো আবেগ, স্মৃতি, এলাকার একটা স্মৃতি। তো এই গাছের শিকড়ের গল্প যে আমরা যেটাই বলতে চাই, যে দেখলাম কথা বলে যে গাছটা অনেকের প্রিয়, অনেকে ভালোবাসে। তো আমারও অনেক দেখার ইচ্ছে ছিল, তাই আপনাদের সাথে নিয়ে দেখলাম। তো আসলে গাছটার মালিক বা গাছটা গাছছিল, শুধু নাম জানা গেছে চিন্তামণি বা চিন্তা নামে একটা লোক, সেই গাছটা গাছছিল। তারপরে তার কোনো কথা নাই বা তার কোনো খবর নাই। আমরা কিছু খুঁজেও জানতে পারি না যে সে আসলে কে বা তার কেউ আছে কি নাই। এই পর্যায়ে আমরা এখন বিদায় নিচ্ছি, হয়তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আপনাদের ভালো লাগবে আশা করি। সবাই ভালো থাকবেন।